কেন মাকে একটু ভিডিও করে দিতে এখনই তোমার উফ শুরু হয়ে যাচ্ছে আর আমি যে তোমার এত কাজ করে দিই বলছে মানে আমাদের যদি 1 ঘন্টা লাগে পোস্ট বিন্যাস করতে 2 ঘন্টা লাগে। রান্না ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে এত মা এটা খেতে ভালো লাগছে দাও বন্ধু তুমি বেশ ভালো দাও বন্ধু। দেখতেই পাচ্ছ আজকে রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি? পূজার বার্থডে উপলক্ষে কালকে তো আমরা সবাই নিজেরা খেয়েছি, এইবার ফ্যামিলিদের লোকজনদের নিয়ে। আর বুঝতে তো পারছো মামা আমাকে দেখাও, হাতটা সরাও, হ্যাঁ এইখানটা ধরো হ্যাঁ। আর বুঝতে পারছো তো আজকে আমাকে কে ভিডিও করে দিচ্ছে? তোমাদের লিটল গোল্ড। ধরো একটু নিচে, হ্যাঁ। পূজা গেছে স্নানে শাওয়ার নিতে, আর আজকে যেহেতু সানডে রয়েছে ও চুল ঘোরা, হাত নামা হ্যাঁ। উফ কেন মাকে একটু ভিডিও করে দিতে এখনই তোমার উফ শুরু হয়ে যাচ্ছে আর আমি যে তোমার এত কাজ করে দিই। দুষ্টু ভয় নেই তোমার? আমার মিচকে হাসে। তো মা দোকান থেকে আসবে, ঝুনু কাকিরা যাচ্ছে, হ্যাঁ আর কে যাচ্ছে না যাচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত। লিটল গোলকে দিয়ে ভিডিও করিয়ে এইটুকু আমার যেতে মানে ঘেমে গেছি। এসিটা তো ঘরের ভেতরে, এবার আমি যেহেতু মেকআপ করতে এখানটায় বসেছি আর লিটল গোলকে দেখানো যাবে না, পুরো খালি গায়ে নাঙ্গা পুঙ্গা রয়েছে। ওর কিছু রান্না আমি করে ফেলেছি, মাকে এসে আর হেডেক নিতে হবে না, মা স্নান করে রেডি হলেই হয়ে যাবে। প্রায় ঘড়িতে 1:45 বাজে। বাইরে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম, এত পরিমাণে গরম, সেই গরম আর নেওয়ার মতন। ও খেয়েছো গুঁতোটা খেয়েছো? ও সরি ভীষণ গরম, হাতে পায়ে বাজছে, তা খাবে না গুঁতো। তো মেকআপ টেকআপের সেরকম ব্যাপার নেই, মুখটা যাতে ভালোভাবে একটু প্রেজেন্টেবল থাকে ব্লগে, তার জন্য ফার্স্টে আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হলো আমার এই কনসিলার। ওই যে লিটল গোল পেছনে পূজার যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার ভেতরে গেছে, যা সব ধ্বংস কর তোর মামামেরটা, তারপর তোর মামাম এসে আমায় দিক। এটা গেলো আমার কনসিলার। এরপরে ইউজ করবো ফাউন্ডেশন। তারা দেখো একটা বাচ্চা কোলের ভেতর কিভাবে উঠে রয়েছে, উঠে ও তুলি দিয়ে এরকম করবে, আমার মুখে গুতে হবে, এই সমস্ত ও করবে। সো মোটামুটি আই এম ডান। এখন আমাকে হেয়ার করতে হবে আর তোমাদের লিটল গোলকে খিচুড়ি খাওয়াতে হবে। ওই যে চলছে পূজা লিটল গোল্ডের যুদ্ধ। আর এটা আমি লাগাচ্ছি সেটিং স্প্রে। এবার ওকে খাওয়াবো, ড্রেস করাবো, বেরোবো। মা স্নানে ঢুকে গেছে। এইমাত্র আমি খবর পেলাম তোমাদের লিটল গোল্ড নাকি আমার ব্লাশটা খাচ্ছে, তুলিটা। তো চলো দেখি ওর কাছ থেকে ওটা উদ্ধার করতে পারি নাকি। তোর সাজগোজ কি শেষ হয়েছে না এখনো বাকি আছে? বাকি আছে তো, ঝুটকুলি বাঁধা হয়নি তো? হ্যাঁ ঝুটকুলি বাঁধা হয়নি, এখন ঝুটকুলি বাঁধবো। ইস কি করছে খাটের ভেতর। এই চলো আমরা চলে গেলাম, এই ঝুনু কাকি চলো আমরা যাই। হ্যাঁ আমরা চলে যাবো, চলো তুমি থাকো। চলেছে আমরা চলে যাচ্ছি এবার। ওই ডাকাডাকি শুরু করেছে এবার। বলছে মানে আমাদের যদি 1 ঘন্টা লাগে ওর চুল বিন্যাস করতে 2 ঘন্টা লেগে যাবে। মস্তানি চুল ঠিক করতে। ওর গা কোথায় চলে গেল গো? ওর গাও দেখতে পাচ্ছে না। এসি বন্ধ করে দিয়েছিস না? তো এসিতে হাওয়া বেরোচ্ছে, ওই পাশে দরজা আটকে দেন। কি হেয়ার স্টাইল করবো এত লম্বা চুলে, তাই বুঝতে পারছি না। কি হয়েছে? কি চাই? পূজার সাথে ঝামেলাটা কি নিয়ে বেঁধেছে? গই কি নেবে? গই বলো কি করেছে মামাম? কি করেছে? না দেব না। কি করছিস? কি নিবি? গই। মা কি নিবি? গই। ই বাবা বাইরে ঠান্ডা পোড়া রোদ, রোদে কি করে বেরোবো? আশা করছে কালবৈশাখী ঝড় আসবে। নামিয়ে দে ওকে, নামা কার জামা মনে হয় হাওয়ায় উড়ে পড়েছে। আমাদের সেই গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসছে, চলো হেঁটে এই বাকিটুকু যেতে হবে। পড়ে যাচ্ছিল এক্ষুনি, তার জন্য তো ধরতে গেছি যে কিভাবে ধরবে। পড়ে যাবে, একদম ধরে খেয়ে নেবে। কাকু বলো, প্রসেনজিৎকে বলো। গোছাগুছি এত রেডি সেডি হওয়া, লিটল গোল্ডের জলের বোতল নিতেই ভুলে গেছি। জলের বোতল ওখানে কি জল আছে, কিন্তু বোতল তো নেই। ও খাবে তো কিভাবে খাবে? বউ ঢুকতে বারণ কর। ভিডিও ভালো, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। মা বলছে মা তো গাড়িতে পৌঁছতে অসুবিধা। ওদেরকে রেখে পাশের গলিতে ঢুকে গেছে, তাই আমরা অবাক। গাড়ি ঘুরিয়ে আসছে। ওই যে এটাকে নিয়ে ওরা দাঁড়াতে পারছে না। ওই দেখো কি অবস্থায় দে। ধর আমি তো বলেছি নিচু করে রাখবি। কেঁদে ভাসাচ্ছে জল খাওয়ার জন্য।
ঝাঁকিতে। বাবু আসবে সুকান্ত বাড়ি থেকে খেতে আসলে দোকানে সব যতদিন থাকবে আসবে। কি আছে কি হচ্ছে, ও আর এখানটায় বসবে না, কাকুকে দেখে আর ও পাশে বসবে না। হ্যাঁ ওর এখানে ইমান টিপটা পড়ে গেছে কপাল থেকে। তোমাদের গপুদা আসেনি আর বাবু আসেনি এখন, ওরা দুজনের মতন আসবে। তো আমরা বলেছি স্টার্টারটা শুরু করে দাও, এদের 4:30-তে ক্লোজ হয়ে যাবে, মানে মেন কোর্স স্টার্টার সব ক্লোজ, আমাদের তাড়াতাড়ি খেতে হবে। তো দুটোই ঢোকার কথা, এখন বাজে কটা? 3টে। কি করছো কি করছো তুমি? এটা মাথার টিপটা আস্তে আস্তে উড়ে গেছে। মা আবার আমার ওনাটা খুলে এসছে, বাবা বলে ওনাটাকে খুলে নি। বাবু কটা আসবে বললো? কি হচ্ছে মা? এটা খেতে ভালো লাগছে। এটা পোটাটো রোজ, চিলি পোটাটো না, ক্রিসপি বেবিকর্ন। তুই কি খাচ্ছিস? বেবিকর্ন। আর ঝুনুকাই কি খাচ্ছে? বেবিকর্ন খাচ্ছি। ঝুনুকাকেও বেবিকর্ন। প্রসেনজিৎ কি খাচ্ছে? ওটা বেবিকর্ন। সবারই বেবিকর্ন চলছে। আর কাকু একটা বড় কি খাচ্ছে, ওটা আমাকে দেয়নি তো? হ্যাঁ আমাকেও দিয়েছে। এই দেখো বলতে বলতে ঢুকে গেছে তোমাদের গোপুচন্দ্র, একমাত্র শালিকার জন্মদিন বলে কথা, এতবার করে নেমন্তন্ন করা হচ্ছে, না আসলে হয়। ওনার অবশ্য কালকেও নেমন্তন্ন ছিল, বাট কালকে উনি আসেনি, অফিসিয়াল কাজ ছিল। আর বুঝতেই পারছো পাশে আমার লিটিল গোল্ড রয়েছে, রাত্রির এখন বাজে 11:30, আমাকে ভয়েস ওভার দিতে হবে, কারণ আমাদের রয়েছে ঘুরতে যাওয়া। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পরবর্তী ব্লগগুলো সবাই দেখো, তাহলে অনেক অনেক এক্সাইটিং কিছু মিস হয়ে যাবে না, কারণ পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আরো মজাদার হবে। যেমন এখানে চলছে ফাটাফাটি ঝগড়া আমার এবং তোমাদের গোপুদার ভেতরে, কি নিয়ে? অ্যাকচুয়ালি আমার গল ব্লাডারের স্টোন অপারেশন হওয়ার জন্য কি হয় বলতো, কোনো খাবার ঠিকঠাক মতন হজম করতে পারি না। এটা হয়েছিল আমার লিটিল গোল্ড জন্মের আগে। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার সেটা তো তারা জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি, গল ব্লাডারের স্টোন যদি একবার অপারেশন হয়, কোনো কিছু খেয়ে শান্তি পাবে না। খেতে তো তোমার অনেক কিছুই মন চাইবে, আর যদি এত ইয়াং বয়সে গল ব্লাডারের স্টোন ধরা পড়ে তাহলে তো পুরো হয়ে গেল। এই দেখো গল্প করতে করতে বাবু এখানে ঢুকে গেছে, ঢুকে লিটিল গোলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি বলছি বাবু তুমি তাড়াতাড়ি খাও, মানে 4:30-এর ভেতর ক্লোজ হয়ে যাবে, তুমি খেতে পারবে না। উনি লিটিল গোলকে কখন ধরবে, কখন চুম্মাবে, কি খাবে সে, সেই সমস্ত। রান্না ভালো হয়েছে। হ্যাঁ রান্না ভালো হয়েছে। এই ঝুনুকা কি মা ক্যান্সেল, এরা দুজন কমপ্লেন করেছে মাটন ভালো না, কাকু খেয়ে বলেছে মাটন ভালো, আমারও ভালো লেগেছে। লবণ বেশি, লবণ বেশি, তুমি ধুয়ে খাও, লবণ বেশি। প্লেটটা ফাঁকা, এটা ফিল করতে যাচ্ছি, হাফ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বুফেতে নিয়ে যাচ্ছি। চলো। আগের বছর পূজার যখন অনেক অনেক বড় করে বার্থডে হয়েছিল, তখন কিন্তু ব্লগে যারা দেখেছিলে তারাও খুব মজা নিয়েছিলে, আমরাও মজা নিয়েছিলাম, কিন্তু এবছর আমরা বেশি মজা নিচ্ছি। কেন বলো তো, এই যে এক্সপিরিয়েন্সটা আমরা করছি, যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমরা খাবার দিতে গেছিলাম, সেটা না যারা হাতে করে দিয়েছে তারাই ফিল করতে পারবে। দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচুর রাজকীয় খাবার রয়েছে, কিন্তু আমার একবারও মনে হচ্ছে না এই খাবারগুলো আমি খাই, কারণ আমার বারবার মনে হচ্ছে কালকে গরম গরম বিরিয়ানি খেয়েছিলাম, ওদের সবাইকে দিয়েছিলাম, ওরা যখন খাচ্ছিল কি সুন্দর হাসছিল, ইস এখন যদি সেটা দেখতে পেতাম। জানি না এটা আমারই হচ্ছে না, তোমাদেরও ব্লগে দেখে খুব মজা লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এখানে দেখতেই পাচ্ছ কালকে যা ডিজাস্টার হয়েছিল আমার সাথে খাওয়ার সময়, মানে কিছুই খেতে পারিনি, বললাম না লাস্টে হসপিটালে ভর্তি হতে হবে। তো আজকে ফার্স্টে এসে সাদা ভাত দিয়ে আমি শুরু করেছি, তোমাদের গোপুদাকে তাই বলছি, দেখো সাদা ভাত দিয়ে শুরু করি। আর এখানে দেখতেই পাচ্ছ মা পৌঁছে গেছে, মেন কোর্সটাও হয়েই গেছে, স্টার্টারও হয়ে গেছে, মা এখন ফলে চলে গেছে, ফল আইসক্রিম এই সমস্ত খাবে। তোমাদেরকে একটা কথা এখান থেকে বলতে চাইছি, যে মানুষের কিন্তু শুধু মানে টাকা থাকলে হয় না, টাকা থাকলে সেই টাকা কিভাবে ইউটিলাইজেশন হবে, সেই টাকাটা কিভাবে সৎ পথে ব্যবহার করা হবে, সেটারও কিন্তু একটা ওয়ে দরকার। এ দেখো মা কিন্তু কত মিষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু একটা মিষ্টিও খেতে পারবে না, মা বাবু ইভেন ঝুনু কাকিও সবারই সুগার। সেটাই আমি বলছি, মানুষের যখন ইচ্ছা থাকে তখন যদি মানুষ সেই জিনিসটা না পায় না, সময় চলে যাওয়ার পর জিনিসটা পেলেও না তার মর্ম থাকে, না খাওয়ার টাইম। লিটিল গোল্ড কিন্তু আজকে বেজায় খুশি, কারণ এই যে দেখতে পাচ্ছ না জেলিটা আমি তুলছি, ও কিন্তু ফার্স্ট টাইম এই জেলিটা দেখছে। আমি অবশ্য ওকে খাওয়াইনি, কারণ ও সত্যি এখন খুব ছোট, ওর পাকা পাকা হারকাতের জন্য তোমাদের কাছে মনে হয় যে লিটিল গোল্ড কত বড় হয়ে গেছে। যারা তোমরা ওকে ব্লগে দেখো, অনেকের সাথে আমার এখন দেখা হয় রাস্তায়, তারা আমার সাথে ছুটে ছুটে আসে লিটিল গোল্ডকে একটু কোলে নেবে, ফটো তুলবে বলে, আমার খুব ভালো লাগে। তারা তখন দেখে বলে ও মা লিটিল গোল্ড তো খুবই ছোট। আমি যে হ্যাঁ, লিটিল গোল্ডের মাত্র 1 বছর 7 মাস হচ্ছে, অক্টোবরের 7 তারিখে যদি ওর জন্মদিন হয় তাহলে তোমরা হিসাব করে দেখো ওর ক বছর বয়স হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কত পাকা হয়েছে মেয়েটা। এখানে একটা বেবি বয় এসছে, তার সাথে ও কোলাকুলি করছে, তাকে চুম্মু দিচ্ছে, এই সমস্ত করছে। অ্যাকচুয়ালি কি বলো তো, ও বাচ্চাদের সাথে খুব একটা মেশে না, না ওর মানে হাইটের বা ওর লেভেলের কোনো বাচ্চা দেখলে ভাবে কি এটাই ওর ফ্রেন্ড, এর সাথে খেলতে হবে, দিদি ভাই দাদা কত কিছু করে জড়িয়ে ধরে। এই দেখো বলতে বলতে পূজা কাটবে, পূজার এই বছরের বার্থডে 5তম কেক। কালকে এখান থেকে একটা কমপ্লিমেন্টারি কেক দিয়েছিল, সেই কেকটাকে আমি আর পূজা মিলে বলেছিলাম এখানে যারা স্টাফ রয়েছে তারা তোমরা খাওয়া দাওয়া করো, আর নাহলে কেউ বাড়িতে নিয়ে যেও, কারণ কি বলতো কেক এমন একটা জিনিস বড় ছোট সবারই খুব পছন্দ হয়।
হয়ে গেছে, এবার কেক টেক খেতে হবে আর এখান থেকে চটপট করে বাড়িতে যেতে হবে, কারণ প্রায় 5টার কাছাকাছি বাজে। ওরা আমাদেরকে একবার বলে দিয়ে গেছে যে 5:30 থেকে ওদের আবার নতুন সেশন শুরু হয়ে যায়। আজকেও আমি এত পরিমাণে খাওয়া দাওয়া করেছি পুরো অজগর সাপের মতন, এখন বাড়ি যেতে হবে আর রেস্ট নিতে হবে। ওই যে বললাম গলব্লাডারের স্টোনটা ওর জন্য না এত পরিমাণে খাওয়া দাওয়ার পরে হজম হয় না, ভীষণ পরিমাণে কষ্ট হয়। আবার লোভের চোটে আমি ছাড়তেও পারি না, কি যে করি। না ওরা ওই যে গোপাল খাইছে, না ওকে আমি খাওয়াইনি, আবার কেক ওখানেও খেয়ে। কি হচ্ছে? উঠতে হবে না? বাড়ি যেতে হবে না? হ্যাঁ, শুয়ে থাকলে হবে? হবে শুয়ে থাকলে? ওঠো। এই হলো পূজার মেকআপের বক্স, বুঝেছো? এখানটা বসে বসে সব ঘোটাঘুটি করছে। যেই আমি এসে দেখেছি মা আর ও মিলে এইসব করছে, তাড়াতাড়ি করে দুজনে দুখানা পেছনে সরাচ্ছে। আমি দেবখানে মামামের মেকআপ বক্স ধরলে। ওঠো, বাড়ি যেতে হবে। ওর বাবা খাওয়া দাওয়া করে বাড়িতে যে ওই গেছে, তারপর থেকে আর ফোনও করছে না, কিছু করছে না। এরকম হয়ে গেছে বলে আমি অজগর সাপ হয়ে গেছি, সব হজম করছি, এত পরিমাণে খাওয়া দাওয়া করেছি আমরা। বেজে গেছে এখন প্রায় তোমাদের 9:45-র কাছাকাছি। আমি উবের বুক করে যাব, তো মাকে বললাম একটু চাটা খেয়ে দিয়ে একবারে যাই। বাবু কতবার বলছে কালকে সকালে যাবে, সকালবেলা রোদ উঠে যায়, তারপর এখান থেকে গিয়ে রান্নাবান্না করা, বলে রান্নাবান্না এখান থেকে নিয়ে যাচ্ছে। আমি না দরকার নেই, মা এসে সেই 2টোর সময় চাপে চুপে রান্নাবান্না করবে, আবার খেতে আমি সেই যাওয়া আমার দরকার নেই, আমি আজকেই বিদায় নিই। আমাদের এখন বেরোনোর টাইম, ঝুনুকা কি আসছে রে টাইম মতো। এই দেখো গোবিন্দ কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে ঘরের জন্য। এটা কি প্ল্যান্ট রয়েছে গোবিন্দ? এটা তো নারকেল গাছ বলে। নারকেল গাছ, ঘরের নারকেল গাছ, ঘরের নারকেল ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, এটা নবদ্বীপ থেকে নিয়েছি টপটা। ভীষণ সুন্দর। কত নিয়েছো টপটা? টপটা 1300 টাকা কেজি। মানে পিতলের রয়েছে। দুটো সাইজ কেজি, 10-এর সাইজ আর 8-এর সাইজ। দুটো নিয়ে এসছো? হ্যাঁ, একটা বৃন্দা দেবীর জন্য। আচ্ছা আচ্ছা। তো দুটো নিয়ে আমার কত 1600 টাকা পড়েছে। বাহ, দারুণ হয়েছে। আমি তো বলছি খুব সুন্দর হয়েছে। পরে আবার যখন যাবে তখন আবার। হ্যাঁ মা বলো, কি বলছে কাকা? গান বন্ধ হয়ে গেছে। তা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর পারচেজ হয়েছে এটা। দেখি গাছটা কতটা বড় হয়, খুব সুন্দর হয়েছে। বৃন্দাবন, বৃন্দাবন কোথায় বলে জানো? নবদ্বীপ, মায়াপুর থেকে। রাখো, দেখো কোথায় রাখো। নবদ্বীপে পিতলের জন্য ফেমাস। ফেমাস না? পরের বার গেলে ট্রাই করবো আমরাও কিছু আনা। বাড়িতে তুমি 10টার সময় বাজার করতে এসছো? 10টার সময়? আর না, শ্বশুর মশাই আসতো বেলা 12টার সময়। এই যে এই দাদা খুব সুন্দর সবজি, আমরা এখান থেকে কেনাকাটা করি। দুটো দিয়েছো? আচ্ছা, আলু দিও তো, 1 কেজি আলু দিও। পুঁই শাক দিও 2টো। পুঁই শাক আগের দিন না রাস্তার ওপর থেকে কিনেছি, পুঁই শাক ভালো ছিল না। ভালো দেখে বাচ্চা খাবে সেরকম দেখে 2টা দাও, 2টোই হয়ে যাবে। আচ্ছা, একটু কাঁচা লঙ্কা দিও। 3 দিনের সবজি নিলেই হয়ে যাবে, তাই বলেছি পুঁই শাক দিতে। কত করে? টমেটো, এই যে কাঁচা আম আছে ভাই, কাঁচা আম লাগবে। না 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 না, পটল নেবে। আচ্ছা ঠিক আছে, পটল ভাজা দেবে। আলু খাবে? কি বলছো মা? পটলগুলো ভালো আছে, তাজা তাজা আছে। ওই গোপা দিচ্ছে। আচ্ছা দাও এটা দেবে। আর দিতে হবে না। হ্যাঁ, ওই হঠাৎ বেরিয়েছি, তোমার কথা মনে পড়লো। রয়েছে বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিও। পেঁয়াজ যে কটা আছে তাহলে দিয়ে দাও, ওগুলো ভালো পেঁয়াজ। আচ্ছা, আলু দিও, রসুন দিও। উফ, কেটে গেছে কেটে। এই যে, হ্যাঁ এই যে, এই দেখো যেমন ধরেছো ঠিক হয়েছে। তো ওখানটায় বরবটি নেওয়া আছে, তোমাদের গোপুদার কাছে জিজ্ঞাসা করলাম বরবটি খাবে নাকি। আর ওই দেখো মেয়ের সাথে ওখানটায় দাঁড় করিয়ে দিয়েছে। এই দেখো এখানে আমাকে ফ্রিতে কি দিচ্ছে সেটা দেখো। সেটাই দেখা যাচ্ছে কাঁচকলা, ধনেপাতা। এখান থেকে নিলে এই সমস্ত ফ্রি পাওয়া যায়। এটা বেশি কিন্তু আমাকে দেখে দিচ্ছে, তোমরা আসলে এত কিছু ফ্রি পাবে না। তো হয়ে গেছে, এটা হলো আমার টোটাল 200 টাকার সবজি। যাবো বড় ননদের বাড়িতে, তার জন্য এই যে থামস আপ। ওই যে এবার মন্দিরে হলো নম হবে, যার সময় মিস হয়ে গেছে। যাও নম করো, ভালো করে নম করো, জুতো খুলে নাও, করো। ওই দেখো নমর বাহার দেখো, করো আরেকবার, নম করো, নম।
এই তো ভেরি গুড। 2 হাত দিয়ে করতে পারবে নমো? 2 হাত দিয়ে করো। 2 হাত, 2 হাত। হ্যান্ড 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 হ্যান্ড, আর এক হ্যান্ড। হ্যাঁ ওই হাতটা বের করে দাও। হ্যাঁ ও বাবা নমো। ওইভাবেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ হয়েছে, ভেরি গুড আমার সোনা মা। চল চলো। ওরে বাবা এখানে কি হচ্ছে জানো, তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি হচ্ছে। তোমাদের লিটিল গুড ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। বাবাকে দাও, বাবাকে দাও, আমাকে পরে দেবে। ওরে বাবা ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। ওরে বাপরে বাপ। একটু আগে গোবিন্দ চাউমিন দিয়ে গেছে, বানিয়েছে সেইটাই খাইয়ে দিয়েছে। তাই ওর বাবা বলছে একটু চাউমিন ওদের কাছ থেকে চেয়ে নিয়ে আসো। আমি বলছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চাইবো কোথায়, যা যা সব পড়ে গেল। বলছে মুড়ি নিয়ে আসো, আমাকেও খাইয়ে দেবে, সেটা ভিডিও হবে। ও বাবা ও বাবা, দাও বাবার মুখে দাও। আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। না 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 হয়েছে, দাও এবার বাবাকে দাও, বাবাকে দাও। আর নেই নেই, এই না আর নেই না, এবার বাবাকে দাও। বাবাকে ঠাকুমা বসেছে, বসে এবার মুড়ি তুলবে, তুলে ওনার বাবা, ওনার মুখে একটা দিয়েছে, এবার বাবার মুখে একটা দাও, এবার বাবার মুখে একটা দেবে। ও বাবা, বাবা মেয়ের এরকম মধুর সম্পর্ক এখানে রাত্রির 12টা 1টা 2টো 3টে বেজে গেলেও শেষ হয় না। হোপফুলি আজকের ব্লগটা আমি শেষ করতে পারছি আর তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আরো মজাদার হবে। যারা যারা আমার সাথে আমার ব্লগটি দেখলে তাদের জন্য থাকলো থ্যাংক ইউ।